আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের নুরানি কায়দার 4 নম্বর সবক অর্থাৎ তক্তি নম্বর 4 তখতি নম্বর 4 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা 3টি আলিফ ইয়া ওয়াও। হুরুফ মাদ্দা 3টি আলিফ ইয়া ওয়াও। হুরুফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ বলতে একটি সোজা আঙ্গুল বা বন্ধ আঙ্গুলকে মধ্য অবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায়। একটি সোজা আঙ্গুলকে বন্ধ করতে যে সময়টা লাগে, যেমন হামজা আলিফ জাবার আ বা বা আলিফ জাবার বা, একে বোঝায়। আরেকবার বলি, হুরুফ মাদ্দা 3টি আলিফ ইয়া ওয়াও। হুরুফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবারে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। এ আলিফ কখন মাদ্দা হবে, ইয়া কখন মাদ্দা হবে বা ওয়াও কখন মাদ্দা হবে, এই পরের পৃষ্ঠাতে বোঝাবে। এখন আলিফ কখন মাদ্দা হবে এখানে বলছে, আলিফের ডান দিকে জবর, এটা আলিফ ডান দিকে জবর, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর থাকলেই তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে বাংলায় দিয়েছে, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে উদাহরণ, হামজা আলিফ জবর আ, হামজা আলিফ জবর, এটা আলিফ ডান দিকে জবর। এরকম আলিফ আর ডান দিকের অক্ষরে জবর হলেই সেটা হবে আলিফ মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। চলুন, হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, থা আলিফ জবর থা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স, ضاد আলিফ জবর জ, ত আলিফ জবর ত, য আলিফ জবর য, আইন আলিফ জবর আ, غين আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, قاف আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। প্রিয় দর্শক, তাহলে আমরা পড়লাম এগুলো সব আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানটা আপনাকে মুখস্থ করতে হবে, আপনাদেরকে এখানটা মুখস্থ করতে হবে। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই কথাটা মুখস্থ করতে হবে। আর এই কথাটা মুখস্থ করতে হবে, হুরুফ মাদ্দা 3টি আলিফ ইয়া ওয়াও। হুরুফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফ মাদ্দা বলতে 3টি আলিফ ইয়া ওয়াও। আর আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আমরা উদাহরণগুলো পড়লাম, হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, থা আলিফ জবর থা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ
খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর দা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, এটা সা, এটা শা, আর এটা সা, 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 শা, স, صاد ألف زبر صا، ضاد ألف زبر ضا، طا ألف زبر طا، ظا ألف زبر ظا، عين ألف زبر عا، غين ألف زبر غا، فا ألف زبر فا، قاف ألف زبر قا، كاف ألف زبر كا، لام ألف زبر لا، ميم ألف زبر ما، نون ألف زبر نا، واو ألف زبر وا، ها ألف زبر ها، ইয়া আলিফ জবর ইয়া। প্রিয় দর্শক, যেমন দেখুন এখানে অক্ষরের উচ্চারণটা আপনাদেরকে আমাকে সকলকে পার্থক্য আনতে হবে। যেমন আমরা আগের ভিডিওতে পড়ে এসেছি, অক্ষরের উচ্চারণ মাখরাজ অনুযায়ী আমাকে এখানেও পড়তে হবে। যেমন দেখুন এই সা, সা, এটা সা, এটা শা, এটা স, সা, সা, শা, স। এটা দেখুন এই জিম, জা, র আর জাল, এই জাল, জিম, জাল, জা, র। অধিকাংশ মানুষ এগুলো একরকম উচ্চারণ করে দেয়, যাদের মাখরাজ পড়া নাই। তা আমরা মাখরাজ পড়েছি, আমাদেরকে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে হবে। এটা যা, এটা রা, যা, রা, জা, র, যা, রা, জিম আলিফ জবর যা, জাল আলিফ জবর রা, জা আলিফ জবর জা, র আলিফ জবর র, যা, রা, জা, র। থা আলিফ জবর থা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, আর সদ আলিফ জবর স, থা, সা, থা, সা, শা, স। এটা দেখুন তা, তা আলিফ জবর তা, পাতলা, ত আলিফ জবর ত, তা, ত, তা, ত। এখানে দেখুন হা আলিফ জবর হা, হা, এটা হা আলিফ জবর হা, এটা হা, এটা হা, হা, হা। উচ্চারণগুলো পার্থক্য আনতে হবে। এটা ক, এটা কা, ক, কা, ক, কা। এটা হামজা আলিফ জবর আ, আর আইন আলিফ জবর আ, এটা আ, এটা আ, আ, আ। চলুন জা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা, জাদা, জা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খাফা, খাফা। তা আলিফ জবর তা, বা জবর বা, তাবা, তাবা। যে অক্ষরটায় আলিফ যুক্ত আছে সেই অক্ষরটা টান হবে, কারণ আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাই যে অক্ষরটায় আলিফ যুক্ত আছে সেই অক্ষরটা টান হবে, বাকি অক্ষর টান হবে না। যেমন দেখুন জিম আলিফ জবর যা, হা জবর হা, দাল জবর দা, হাদা,
جاهد 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 حاء ألف زبر حاء سين زبر سا با زبر با سبا 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 حاسبا 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 جيم পেশ জু নুন আলিফ জবর না জুনা হা পেশ হু জুনাহ জুনাহ শিন আলিফ জবর শা র জবর র বা জবর বা রবা রবা শা রবা শা রবা শা রবা ফা জবর ফা র আলিফ জবর র فرا فرا غين زبر غ فراغ فا زبر فا را ألف زبر را فرا غين زبر غ فراغ خا ألف زبر خا دال زبر دا خا دا خا ألف زبر خا دال زبر دا عين زبر ع دعا دعا خا دعا خا دعا قاف ألف زبر قا تا زبر تا لم زبر لا تلا قا تلا قا تلا قا تلا صاد ألف زبر صا با زبر با را زبر را برا صا برا صا برا صا برا صاد ألف زبر صا با زبر با را زبر را برا صابر تا زبر تا عين ألف زبر ع تعا لم زبر لا تعالى تعالى تا زبر تا عين ألف زبر ع تعا لم زبر لا تعالى تعالى দেখুন এটা ইজারা করব তা হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ অর্থাৎ তায়ের উপর জবর এসছে তাটাকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ আইন আলিফ জবর আ আলিফ ডান দিকে জবর এসছে আলিম মাদ্দা বলে আলিম মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় তাআ লাম জবল্লা তাআলা তাআলা এরকম বুঝে বুঝে আপনাকে সব পড়তে হবে যেমন দেখুন এটাই যারা করব জিম পেশ জু পেশ কি পেশটা কি হারকাত হারকাত যুক্ত অক্ষরকে হারকাত যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আমরা আগে পড়েছি আগের ভিডিওতে পড়ে নিয়েছি যে সমস্ত দর্শক আগের ভিডিও পড়েন নাই আগের ভিডিও পড়ে নেবেন কারণ আগের ভিডিও না পড়লে এগুলো বুঝতে অসুবিধা হবে আপনারা অবশ্যই আগের ভিডিও পড়ে নেবেন জিম পেশ জু পেশকে হারকাত বলে হারকাত যুক্ত অক্ষর উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ নুন আলিফ জবর না আলিফের ডান দিকে জবর থাকলে আলিম মাদ্দা বলে আলিম মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় জুনা হ্যাঁ পেশ হু পেশ হলো হারকাত হারকাত যুক্ত অক্ষর উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জুনাহ জুনাহ এখানে দেখুন এটাই যারা করে দিই ফা জবর ফা জবরকে হারকাত বলে হারকাত যুক্ত অক্ষর উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ র আলিফ জবর র আলিফের ডান দিকে জবর থাকলে আলিম মাদ্দা বলে আলিম মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় হ্যাঁ ফার ফার গইন জবর গ জবরকে হারকাত বলে হারকাত যুক্ত অক্ষর উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ফারগ শুনুন আমি রিডিং পড়ে দিই জাদা জাদা খফা খফা তাবা তাবা জাহাদা জাহাদা হাসাবা হাসাবা জুনাহ জুনাহ شارب شارب فراغ فراغ خادع خادع قاتل قاتل صابر تعالى تعالى প্রিয় দর্শক আমাদের তাখতি নম্বর 4 হুরুফ মাদ্দা তিনটি আলিফ ইয়া ওয়াও হুরুফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এই তিনটে মাদ্দার মধ্যে আমাদের আলিফ মাদ্দা এই ভিডিওতে পড়লাম আলিফ মাদ্দা কাকে বলে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তা আমরা তিনটে মাদ্দার মধ্যে আলিফ মাদ্দাকে পড়লাম আলিফ মাদ্দাকে বুঝলাম এর পরের ভিডিওতে আমরা ইয়া মাদ্দা পড়ব প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন
আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।